বাবা, ও যুবক, সন্তানটা দরজা খুলে না, দরজা খুলে না। সন্তান দুনিয়া থেকে তো চলে গেছে। দরজা যখন ভেঙ্গে মানুষ ঘরের মধ্যে প্রবেশ করে, ঘরের মধ্যে প্রবেশ করার পর ওই জনম দুঃখী মা লক্ষ্য করে দেখে সন্তানের দুইটা চোখ বন্ধ হয়ে যায়, সন্তানের হাত নাড়াচাড়া বন্ধ হয়ে যায়, সন্তানের হেডফোনের কানের মধ্যে লাগাইয়া গান শোনা বন্ধ হয়ে যায়। মা কান্নায় ভেঙ্গে পড়লেন, আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙ্গে পড়লেন, সবাই কান্না করে। এবার দেখা যায় ওই সন্তান আর কান, যে খান দিয়া গান শুনতো ওই খান দিয়া আর গান শুনতে পারে নাই। এবার এত আদরের সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে যায়, আপনজন তখন পর হয়ে যায়। মা বলতেছে, আমার সন্তান দুনিয়াতে নাই, আমার সন্তানকে ঘর থেকে বাহির করে দাও। বাবা বলে, আর সন্তান সন্তান রয়ে নাই, এখন লাশ হয়ে গেছে, ওই লাশটা ঘর থেকে বাহির করে দাও। ভাই বেরাদার যারা আসিল আসিয়া বলে, ও লোকেরা শুনে না, এই লাশ আর ঘরে রাখা যাবে না, লাশটা পছন্দ ধরে ফেলবে, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে দাও, তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে দাও। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা গো, একটু দিলের খাম দিয়া শুনে আমল করার চেষ্টা করুন রে মা। ইখলাসের নিয়তে শুনতে হবে। এই দুনিয়াটা কিছুই নয় রে বাবা, এই দুনিয়া কিছুই নয়, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে একদিন সবাই চলে যেতে হবে, সবাই চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কেন এত আড়াই, আর কেন এত বড়াই, কেন এত মারামারি, আর কেন এত কাটাকাটি? কিসের জন্য মারামারি কাটাকাটি করবেন? কিসের জন্য অহংকার করবেন? এই দুনিয়াটা তো আসলে থাকার জায়গা নয়। তখন আত্মীয় স্বজন বলে, হে কলিমুদ্দিনের মা, তোমার সন্তান দুনিয়াতে নাই, তুমি আর কান্না করো না, কান্না করো না। জনম দক্ষিণে মা বসে বসে কান্না করে, মা অজ্ঞান হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার কান্না করে। কেউ বা আপনার বাঁশ বাগানে চলে যায়, কেউ বা আবার গরম পানির জন্য চলে যায়, কেউ বা আবার কাপড় দোকান থেকে আনার জন্য চলে যায়। ও যুবক, ও বাবাজি, এজন্য আসেন, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, একদিন আমাদেরও যেতে হবে। মৌতের কথা আপনার আমার স্মরণ করা বেশি বেশি দরকার। যদি মৌতের কথা স্মরণ করি, বেশি বেশি যদি মৌতের কথা স্মরণ করি, তাহলে আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারবো, গুনাহ থেকে বিরত থাকবো। আরে গুনাহ থেকে যদি বিরত থাকা যায়, জীবন বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করে জীবনকে বরবাদ করে দিয়েছি। অনেক মানুষ আছে নৈরাশ হয়ে যায়, বলে, হ্যাঁ আমি তো 60 বৎসর 70 বৎসর হয়ে গেল আমার, গুনাহ করি আমার জীবনকে বরবাদ করে দিয়েছি, এখন কি আমার আল্লাহ ক্ষমা করবেননি? আমার আল্লাহ ক্ষমা করবেননি? নৈরাশ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইয়া গুনার জন্য ক্ষমা চা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্না এবং জামিআন শব্দ দ্বারা বক্তব্যকে তাকিদ পূর্ণ করেছেন, রহমতের অঙ্গীকারকে বলিষ্ঠ করেছেন, শক্তিশালী করেছেন। আরে আমার আল্লাহ গুনাহগার বান্দাকে, আল্লাহ যদি আল্লাহর দরবারে খালেস তাওবা করে, আর গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, ওরে মালিক গুনাহ করিয়া জীবনকে বরবাদ করে দিয়েছি, আপনি মেহেরবানি করিয়া আমাকে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। তাহলে বলেন তো আমার আল্লাহ মাফ করবেননি? মাফ করবেন আমার আল্লাহ? মাফ করেনওয়ালা কে? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন তো আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলতে হবে, এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফের যদি বলে আল্লাহ আল্লাহু আকবার বলা বন্ধ করো, তাহলে আমরা আমাদের ঈমান থাকতে আমরা আল্লাহু আকবার ওই আওয়াজটা, আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করে দিব না, আমরা আরো বেশি বেশি আল্লাহু আকবার বলবো? আল্লাহু আকবরের আওয়াজ দিতে হবে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদি কোনো ব্যক্তি একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ বলেন বান্দা, ও বান্দা তুই আমার বড়ত্বের ঘোষণা করলি, যা তুইও বড়। তখন আল্লাহ বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন বান্দা তুই আমাকে বড় বলছস, আমার বড়ত্বের ঘোষণা দিছস, যা বান্দা, ও বান্দা তুইও বড়, তোর মা বাবাও বড়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি আল্লাহু আকবরের আওয়াজ দেয়, মুফাসসিরিনে কেরামগণ বলেন তৃতীয়বার যদি বলে আল্লাহু আকবর, আল্লাহ বলেন বান্দা, হে বান্দা তোর দাদা দাদি, তোর নানা নানি তারাও বড়। আবার যখন বান্দা বলে আল্লাহু আকবর, আল্লাহ বলেন তোর নবী ইব্রাহিম আলাইহিস সালামও বড়। আবার যখন বান্দা বলে আল্লাহু আকবর, আল্লাহ বলেন বান্দা তুই আমার বড়ত্বের ঘোষণা করলি, যা তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বড়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই কথাটা কার? আল্লাহর। তাহলে আমরা যে জবান দিয়ে আল্লাহর জিকির করব, আল্লাহর বরত্বের ঘোষণা দেব, ওই জবানটা কে দান করলেন? আল্লাহ দান করেছেন। জবানটা আল্লাহ দান করেছেন। ওই চোখ কে দান করলেন? আল্লাহ দান করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই চোখ দিয়া আমাদেরকে কোরআনের দিকে তাকাইতে হবে না, এই গুনার দিকে তাকাইতে হবে। কোরআনের দিকে যদি আমরা তাকাই, অনেকে আছি মুরব্বী মানুষ, আমরা কোরআন শরীফ পড়তে জানি না, কোরআন শরীফ আমরা তেলাওয়াত করতে জানি না। অনেক আফসোস করে যে হ্যাঁ যদি কোরআনটা তেলাওয়াত করতে পারতাম তাহলে তেলাওয়াত করতাম। ও বাবা, আমি একটা মেসেজ দিয়ে যাই আপনাদের কাছে, যে বা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, কমপক্ষ কোরআনটাকে মহব্বত করবেন, কোরআনকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ফ্যানটা অফ করেন, গোলা ভাঙ্গি দাও। কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন, আর কোরআনের দিকে তাকাইবেন। কোরআনের দিকে তাকাইলেও সওয়াব আছে না নাই? যদি কোরআনের দিকে তাকাইয়া আঙ্গুল হাঁটাও তাহলে সওয়াব হবে নি? হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে যাই, ওই যে সামনে রমজান মাস আসতেছে, অত্যন্ত বরকতময় মাস। ওই মাসে হাফিজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে। আপনাদের এদিকে বাদ আসরের বাদে কোরআন তেলাওয়াত হয়নি? একজন হাফিজ সাহেব একজনের শোনায় ইলাখান বুঝছেন। তাহলে সিলেটি ভাষা মারতাম নি আপনারা? আসলে সিলেটি ভাষা বুঝতেন না মনে হয়, না কি? আমরা তো সিলেটেরও, তবে ভাষার মধ্যে হালকা একটু পার্থক্য, ঠিক আছে না? ও আরো ভালো লাগেনি। আচ্ছা, তাহলে এখন কিছু হালকা পাতলা সিলেটি ভাষা মারি। আচ্ছা, আপনারা এদিকে আসরের পরে বুঝছেন, আসরের পরে আপনারা এদিকে হাফিজ সাহেব একজনে কোরআন শরীফ শোনায়নি? আচ্ছা, যদি আসরের পরে কোরআন শরীফ একজনে আর একজনে শোনায়, আপনারা একটু আল্লাহর রাস্তায় বৈশা কোরআন তেলাওয়াত শুনবেন। শুনলে পরে সওয়াব আছে না নাই? আপনারা যদি শুনেন, শুনলেও সওয়াব। আর যদি আপনারা আসলে তেলাওয়াত করতে জানেন না, এই হাফিজ সাহেব যখন তেলাওয়াত করেন তখন আপনি আঙ্গুল আটাইবা, দেখবা আপনারও মানে এই সারা খতমের সওয়াব, আপনার মানে যতটুকুন আপনি তেলাওয়াত করিয়া সওয়াব আমল নামায় আইতো আসিল, অতটুকুন মনে করেন যে আপনি ওই যে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন হাঁটাইবেন, আঙ্গুল হাঁটাইবেন, অতটুকুন পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? কোরআনকে মহব্বত করলে ওই কোরআন কি করবে? টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জান্নাতে না জাহান্নামে? আর ওই যে গান বাজনা, ওই গান বাজনা যে ওই গান বাজনা বুঝছনি,
গান বাজনার কারণে তো আজ সমাজ ধ্বংস হয়ে গেছে, কোরআনের দিকে আমরা এগিয়ে আসতে পারি নাই। বিদায় আজ দেখেন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের মানুষ আজ বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত। একমাত্র আমাদের কোরআন থেকে দূরে সরে যাওয়ায়, জুড়ে বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিনের মানুষ বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত, যার কারণে আজ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হওয়ার কারণ হলো ফিলিস্তিনের মুসলমান কোরআন থেকে দূরে সরে চলে গেছে। কোরআনের দিকে এগিয়ে আসলে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমাদেরকে কটূক্তি করে কথা বলতে পারবে না, আমাদেরকে নির্যাতন করতে পারবে না। তাহলে কোরআনের দিকে এগিয়ে আসার দরকার আছে না নাই? ইরানের দিকে তাকিয়ে দেখেন, ইরানের মুসলমান আছে বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমান আছে বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের মুসলমান আছে বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত। সমস্ত বিশ্বের মধ্যে যতটা ইসলাম রাষ্ট্র রয়েছে, সমস্ত রাষ্ট্রের মধ্যে যত ইসলাম রাষ্ট্র রয়েছে, মুসলমানরা বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত হওয়ার কারণ হলো আজ আমরা কোরআন থেকে দূরে সরে চলে গেছি। আজ আমরা কোরআন কি জিনিস, কোরআনের মূল্য বুঝতে পারি নাই। নামাজ কি জিনিস, নামাজের দিকে আমরা গুরুত্ব নেই। আজ আমরা নেক আমল করতে পারি নাই। আজ আমরা গানের দিকে এগিয়ে যাই। আজ মমতাজ আফাকে ভালোবাসি, মমতাজ আফাকে যে বড় ভালোবাসুন। আপনারা রাগ করেন না কিতা? ফাইটা জাহাই ও বুকটা ফাইটা জাহাই এ বন্ধু যখন কিতা হয়, এরপরে কিতা চিনি না আসলে। আরে বন্ধু যখন বউ লইয়া, এরপরে আমি বুঝি না, আসলে বুঝি না। আচ্ছা, আমি বলতেছিলাম এই যে গান বাজনা এমন এক খারাপ জিনিস। গান বাজনা আমি কিন্তু খানো আমার আইছে, বুঝছেন নি? খানো আইছে, অলরেডি খানো আইছে। আপনাদের এলাকায় গান বাজনা খুব বেশি। আর মাজার হুজারি আসুন না আপনাদের এলাকায়? আসুন নাই নি? আলহামদুলিল্লাহ। মা বাবা তো ইয়া, বুঝছেন নি? বাবার দরবারও গিয়া আপনার হাত টিপা পাও টিপা ইলাখান আসুন না? ওইলাখান আমরা এইদিকে আসুন কিছু, বুঝছেন নি? মা বাবা বুঝছেন আপনার এই সুটকিসিরা খাওয়ার মতো ক্ষমতা নাই। মা বাবা মানে এক ক্লিপ আনানলে সন্তান, মা বাবার জন্য যদি একটা ক্লিপ আনানে সন্তান, মা বাবা কতটুকুন মানে অন্তরের মধ্যে শান্তি পায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। ওই মা বাবা সন্তানের জন্য দোয়া করে দুইটা হাত তুলে, আর সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ওই মা বাবার দোয়ায় আজ বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন, আপনারা জানেননি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমন বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওই বাইজিদ বুস্তামি কেমন করে আল্লাহর ওলি হলেন? বাইজিদ বুস্তামির মা একদিন অসুস্থ অবস্থায় সন্তানকে ডাক দিয়া বলেন, রে সন্তান, মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো রে বাবা। মা এক গ্লাস পানি আহার পান করব, মায়ের জন্য তুমি পানি নিয়ে আসো। ওই বাইজিদ বুস্তামি ঘরের কোথাও পানি পেলেন না। ঘরের কোথাও পানি না পাওয়ার কারণে উনি চলে গেলেন নদীর কিনারায়, সাগরের কিনারায়। পানি আনতে অনেক সময় হয়ে গেল। অনেক সময় হয়ে যাওয়ার পর জনম দক্ষিণী মা ঘুমিয়ে পড়লেন। জনম দক্ষিণী মা ঘুমের ঘরে চলে গেলেন। ও বন্ধু যুবক, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ঘরে আসলেন, আসিয়া দেখেন জনম দক্ষিণী মা ঘুমের ঘরে চলে যায়। এবার বাইজিদ বুস্তামি মাকে ডাক দেন নাই। ইচ্ছে করলে বাইজিদ বুস্তামি মাকে ডাক দিতে পারতেন, কিন্তু না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে মায়ের শীতানের পাশে দাঁড়িয়ে আছেন। যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম
النوم বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হইয়া দেখেন সন্তান পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। জনম দুঃখনি মা ডাক দিয়ে বলেন, রে সন্তান, তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো রে বাবা, তুমি কি ঘুমাওনি? না গো মা, আমি ঘুমাইনি। কেন রে বাবা? মা, আমি যদি ঘুমিয়ে যাই আপনি কখন জানি পানির জন্য বলবেন, আমি যদি না দেই তাহলে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আপনি যখন প্রথম বলছিলেন তখন আমি ঘরের মধ্যে পানি না পেয়ে সাগরের কিনারা চলে গেলাম। মা, আপনার দোয়া নেওয়ার জন্য আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। জনম দুঃখনি মা জাগ্রত হইয়া বলেন, রে সন্তান, ইচ্ছে করলে তুমি পানির গ্লাস রেখে ঘুমিয়ে যাইতে পারতা। রে সন্তান, কেন তুমি এভাবে বসে আছো, দাঁড়িয়ে আছো? বলে, মা গো, আপনি কত কষ্ট করেছেন, আপনি আমাকে নিয়ে কত কষ্ট করেছেন, 10 মাস 10 দিন পেটে নিয়ে কত কষ্ট করেছেন। ও মা, যখন আমি ভূমিষ্ঠ হয়েছি গো মা, আপনি নিজে আপনি কত কষ্ট করেছেন, ভিজা জায়গার মধ্যে শুয়ে আমাকে শুকনা জায়গার ব্যবস্থা করেছেন। আমি যখন কান্না করতাম তখন আপনি ফেরোসান ছিলেন, আমি যখন পায়খানা করতাম তখন আপনি ফেরোসান ছিলেন, তখন আপনি ফেরোসান ছিলেন। ও মা, আপনি পাগলনির মতো হইয়া, আপনি পাগলনির মতো হইয়া আপনি আমার জন্য কত কষ্ট করেছেন। আজ আমি এমন শুধুমাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি, এটা কেমন কষ্ট হলো রে মা? আপনার কষ্টর দিকে তাকাইলে দেখা যায় আমি আপনার চেয়ে বিন্দু পরিমাণ কষ্ট করি নাই রে মা। আম্মা গো, আপনি মেহেরবানি করিয়া আমার জন্য দোয়া করে দেন। ওই জনম দুঃখনি মা আল্লাহর দরবারে দোয়া করলেন, ওরে মালিক, আমার বাইজিদ বুস্তামিকে আপনি খাঁটি ওলিয়ে কামেল হিসাবে কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, আর যার কারণে আজকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মায়ের দোয়ায় ওলি হয়ে গেলেন। তাহলে আমাদেরকে আপনারা যে বা যারা অযথা ঘোরাঘুরির মধ্যে আছেন, শ্রীমঙ্গলী হুজুর ইনশাআল্লাহ আপনাদের সামনে এসে পড়েছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। তো বলতেছিলাম, আমাদেরকে জান্নাত পেতে হলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর আযাব, যে আযাব সহ্য করার কোনো ক্ষমতা নাই, সহ্য করার মতো আমাদের শক্তি নেই। ওই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তাফসিরের কিতাবের মধ্যে বলেন, জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই নির্দেশটা কার? এই নির্দেশটা আল্লাহর। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে
কিসের মাধ্যমে বাঁচতে হবে? জাহান্নামের আযাব থেকে বাঁচার মাধ্যমটা কি? মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা। জোরে বলেন, মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার মাধ্যম হলো 4টা। জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, আলেম হওয়া। দ্বিতীয় নাম্বার আলেমের ছাত্র হওয়া। তৃতীয় নাম্বার আলেমের কথা শোনা। চতুর্থ নাম্বার বলেছেন আলেমকে মহব্বত করা। এখন বলেন তো, আলেমকে মহব্বত করব না করব কি করব না? আলেমকে মহব্বত করব। আর আলেমের ছাত্র হইলেও ছাত্রের মা বাবাকেও আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আলেমের ছাত্রর মা বাবাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচান। তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? না আমরা কোরআন শিক্ষা না করিয়া শুধু ইংলিশ আর বাংলা শিখলেই হবে? আগে কোরআন শিক্ষা করাটা ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ, এটা আমরা জানি সবাই, কিন্তু অনেকে মানতে জানি না। আগে কোরআন শিক্ষা করান, এরপরে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, ডাক্তার বানান, যে কোনো লাইনে আপনি পড়ান, সমস্যা নয়, কোনো সমস্যা নয়। আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। তো আলেমের ছাত্র হইলে আলেমের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। এই একটা ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরের কিতাবের মধ্যে লিখেন যে মুসা কালিমুল্লাহ একবার রাস্তা দিয়ে হাইটা যান। রাস্তা দিয়ে হাইটা যাইতে যাইতে দেখেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে। কবরের মধ্যে কি হইতেছে ভাই? কবরের মধ্যে আযাব হইতেছে। তো মুসা কালিমুল্লাহ যে গন্তব্যস্থানে যাইতেছিলেন, উনি যাওয়া বন্ধ করিয়া কবরের পাশে দাঁড়াইয়া কবরের আযাব দেখতেছেন আর চোখের পানি ফেলে দিয়া কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তার পাশে দাঁড়াইয়া কবরের আযাব দেখে সঙ্গী সাথীদেরকে বলেন, তোমরা কারা গো? আমার কাছ থেকে চলে যাও, কার জানি কবরের মধ্যে আযাব হইতেছে, কার মা বাবার কবরের মধ্যে জানি আযাব হইতেছে, কার জানি দাদা দাদির কবরের মধ্যে আযাব হইতেছে। মুসা কালিমুল্লাহ কবরের আযাব দেখিয়া আল্লাহর দরবারে কান্না শুরু করলেন। মুসা কালিমুল্লাহ কবরের আযাব দেখিয়া কান্না করেন আর বলেন, কার জানি মা বাবার কবরের মধ্যে আযাব। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পরে গন্তব্যস্থানে চলে যান। হে বাবাজি, মা বোনেরা গো, যুবক বন্ধুরা আমার, আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর পয়গম্বর যখন গন্তব্যস্থানে চলে গেলেন, গন্তব্যস্থান থেকে আবার আসতেছেন। আসার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখেন যে কবরের মধ্যে আযাব ছিল, ওই কবরের আযাবটা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি আল্লাহর দরবারে বলেন, ও রব্বুল আলামিন, কিছুক্ষণ আগে ওই কবরের মধ্যে আযাব ছিল, এখন আর আযাব নাই, এর কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর এই প্রশ্নের জবাবে বলেন, হে পয়গম্বর, যে ব্যক্তির কবরের মধ্যে আযাব ছিল
ওই ব্যক্তির কবরের আযাব কেমন করে বন্ধ হয়ে গেল জানো নি? ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ হওয়ার কারণ হইল তার একটা সন্তান দুনিয়াতে ছিল। সন্তানটা তার মনে মনে নিয়ত ছিল, সন্তানটা যখন কথাবার্তা শিখবে, সন্তানটা যখন লেখাপড়ার বয়স হবে, তখন তাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও। তার স্ত্রীর কাছে বলে যায়, যখন তার লেখাপড়ার বয়স হয় আমার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবেন। সন্তানটা যখন আস্তে আস্তে তার ভাষাটা সে কথাবার্তা বলতে শিখলো, ওই সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে চলে যায়, ও আল্লাহর গোলাম, মাদ্রাসার মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর বান্দা সে সর্বপ্রথম তার উস্তাদরা কি শিক্ষা দিয়েছেন বলেন তো? কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মধ্যে রহমান এবং রহিম যুক্ত আসেনি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির, ওই সন্তানের বাবার কবরের আযাবটা বন্ধ করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাবটা বন্ধ করে দিলেন, আর কবরের মধ্যে আযাব নাই। কবরের আযাব বন্ধ হওয়ার কারণ হইল বিসমিল্লাহর মধ্যে রহমান এবং রহিম যুক্ত আসেনি, ওই গুণ যুক্ত আছে। রহমান এবং রহিম গুণের খাতিরে, ওই রহমান এবং গুণের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দার কবরের আযাব বন্ধ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যার সন্তান সে উচ্চারণ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তার বাবার কবরের মধ্যে আযাব দেব না, এটা হতে পারে না। তার বাবার কবরের আযাব আর দেব না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাও, হে ফেরেশতা, আমার বান্দার কবরের আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম কি? মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা। জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে, আর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে নিজে বাঁচতে হলে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে নিজেও নামাজ পড়তে হবে, নিজেও আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, পরিবার পরিজনকে নামাজের আদেশ দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়, আপনার সন্তানকে আপনি নামাজের জন্য বলেন। আপনার সন্তানের বয়স যখন 10 বছর হয়, তখন আপনার সন্তান যদি নামাজ আদায় না করে, নামাজ যদি না পড়ে, তাহলে আপনার সন্তানকে বেতের আঘাত করেন। সন্তানকে আপনি দামকি হুমকি দিয়া হলেও নামাজ নিজেও পড়তে হবে, সন্তানকেও নামাজের কথা বলতে হবে। 10 বছরে গেলে সন্তানকে নামাজ পড়াইতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমাদের সমাজটা এমন হয়ে গেছে, সন্তান মা বাবার সামনে মোবাইল নিয়ে মোবাইল ফেসবুকের মধ্যে গান শুনে, সন্তান বিভিন্ন গানের মধ্যে চলে যায়, সন্তান উরুসের মধ্যে চলে যায়, সন্তান কেল্লা বাবার দরবারে চলে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে চলে গেল কিনা, নামাজটা আদায় করলো কিনা, ওই দিকে লক্ষ্য নাই। আরে আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে নিজেও নামাজ পড়তে হবে, নিজেও আপনার হালাল হারাম মেনে চলাফেরা করতে হবে, নিজে আপনি সুদ থেকে বিরত থাকতে হবে, নিজে গান বাজনা থেকে দূরে সরে চলে যেতে হবে। গান বাজনা যদি শোনা যায় ওই দিকে যাবেন না। গান বাজনা যদি শোনা যায়, গান বাজনা বন্ধ করার জন্য প্রয়োজনে আপনি গান বাজনা বন্ধ করতে গিয়ে যদি আপনার যুদ্ধ করিয়া
গান বাজনা বন্ধ করতে গিয়ে যদি আপনার শরীরের রক্ত দিতে হয় তাহলে আপনি শরীরের রক্ত দিবে। আপনার যদি মৃত্যু হতে হয় আপনি প্রয়োজনে মৃত্যুবরণ করবেন ওই গান বাজনা বন্ধ করতে গিয়ে। জুড়ে বলেন ঠিক কিনা? গান বাজনা অশ্লীল কাজ থেকে নিজেও বিরত থাকতে হবে, পরিবার পরিজনকে বিরত রাখতে হবে। আমাদের দেশে অনেকে আছে আমরা নিজে শুধু নামাজ পড়ি, নিজে শুধু তাসবিহ তাহলিল করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেউ যদি মাথা একটা বাস আসা বালানি দূর বেটা মাথাস না, আমার সময় নাই রে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফয় দেখা যায় চুরি করে। জোরে বলেন ঠিক কিনা? ফয় দেখা যায় চুরি করে, গানের মধ্যে সারাদিন কাটিয়ে দেয়, গান বাজনার মধ্যে লিপ্ত সন্তান, তাকে ওই সন্তানকে গান বাজনা থেকে বিরত রাখতে পারলাম না। সন্তানকে আপনার গান বাজনা থেকে, সন্তানকে আপনার হারাম কাজ থেকে বিরত রাখতে পারলাম না। নিজে শুধু অনেক বুজুর্গ বাবার অনেক বড় ব্যক্তি আছেন, হাজি সাহেবের ছেলে হচ্ছেন আরো বেটি লইয়া ভাগ্যা যায়। হাজি সাহেবের ছেলে আরো বেটি লইয়া ভাগ্যা যায় কি? হাজি সাহেবের খবর নাই। হাজি সাহেব কি তা হুজুরের ছেলে আরো বেটি লইয়া ভাগ্যা যায় কি? কিন্তু হুজুরের খবর নাই। বুঝছেন, হুজুর খালি নিজেই বুজুর্গিগিরি দেখান। হাজি সাহেব নিজেই বুজুর্গিগিরি দেখান যে আমি অনেক বড় আল্লাহওয়ালা, নিজে অনেক বড় মনে করেন, কিন্তু সন্তানের খবর নিলাম না। আমার মেয়েটা পর্দা ফুসিদা মেনে চলাফেরা করলো কিনা তাও খবর নিলাম না। আমার ভাই বোন আত্মীয় স্বজন যে বাচ্চারা আছে সবাইকে নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আজ না হয় কাল তুমি যাবে রে চলিয়া, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, মরণ কালে কেহ না যাবে গহ অতই অন্ধকার কবরে, মরণ কালে কেউ না যাবে গহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরণ কালে কেউ না যাবে গহ অতর অন্ধকার কবরে, মরণ কালে কেউ না যাবে গো। সূরা বলেন ঠিক কিনা? দাদা গেলা নানা গেলা, দাদা গেলা নানা গেলা, সবই যেতে হবে অন্ধকার সেই কবরে গো আমার, অন্ধকার সেই কবরে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে কেউ না গেল গহ অতর অন্ধকার কবরে, যাওয়ার সময় কেউ না গেল গো। যাই হোক, আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আইসুন, হুজুরের সামনে আর বয়ান করা আমার এটা মানায় না।